আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাইকরি থেকে লাবিব বলতেছি। অনেকেই জানেন না যে কিভাবে আপনারা বাইকরিতে আপনার ফেসবুক, জিমেল ফাইল সাবমিট করবেন। প্রতিদিন আমাদের বাইকরি চ্যানেলে সাবমিট পোস্ট দেওয়া হয়। সাধারণত ফেসবুকের সাবমিট পোস্ট রাত 7টা থেকে 11টা পর্যন্ত আমরা ফেসবুক আইডি নিয়ে থাকি। এছাড়া যদি সময়ের ব্যবধান হয়, আমাদের এখানে লেখা থাকে যে শেষ সময় কত। এখানে লেখা আছে শেষ সময় রাত 11টা। তো আমাদের প্রতিটা সাবমিট পোস্টে রেট কত, তারপর কি ফরম্যাটে সাবমিট করবেন, রিপোর্ট টাইম কত, তারপর আপনারা কিভাবে ফেসবুক আইডি খুলবেন, তারপর সাবমিট লিঙ্ক দেওয়া থাকে। আর এটা হচ্ছে আমাদের রেগুলার আপডেটের জন্য বাইকরি কমিউনিটি, যেখানে হচ্ছে টোটাল আমাদের বাইকরির যত কাজগুলার রিভিউ, তারপর হচ্ছে কখন কি কাজ নেওয়া হইতেছে সব কিছু ডিটেলে দেওয়া থাকে। আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না বা ফেসবুকে কিভাবে খুলবেন বা নিয়ম জানেন সাবমিটের পূর্বে, এক কথা হচ্ছে সাবমিটের পূর্বে আপনি যেসব কাজ করবেন, তো ওখানে লেখা থাকে সাবমিটের পূর্বে নিয়মগুলো জানতে ক্লিক করুন। তো এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ আমাদের কাছে সাবমিট করার আগে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, তো রেগুলার মেথড বা কিভাবে আইডি খুলবেন সবকিছু জানতে এখানে দেওয়া আছে। যে আইডি খোলার নিয়ম জানতে এখানে ক্লিক হয়। তো এই লিংকে নীল কালার যে লিংকটা থাকে এখানে একটা ক্লিক করবেন। তো নিয়মগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো আপনাদের ওই লিংকে ক্লিক করার সাথে সাথে, এই যে এই লিংকে ক্লিক করার সাথে সাথে উপরে একটা পোস্ট নিয়ে গেছে। যারা হচ্ছে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না বা আমাদের বাইকরির নিয়মগুলো জানেন না যে কিভাবে আইডিগুলো খুলতে হবে, তো পুরো গাইডলাইন কিন্তু দেওয়া আছে এখানে। ফেসবুক আইডি খোলার নিয়ম, তো এখানে ভিডিও দেখুন। এখানে ক্লিক করলে আমাদের যে মেথড চ্যানেল সেখানে নিয়ে যাবে। এখানে কিন্তু আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খোলার, তারপর জিমেল খোলার, টলগাটন খোলার, টেক্সট নাও খোলার টোটাল মানে টিপস, কিভাবে কি করতে হবে, কিভাবে আইডি খুলতে হবে, সকল প্রকার মেথড ভিডিও বাইকরি ট্রিক্স অ্যান্ড টিপ চ্যানেলে দেওয়া থাকে। সবগুলা রেগুলার পেয়ে যাবেন, যে কখন কোন মেথড ভিডিও, সব মেথড ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। কিভাবে কি নতুন, যারা ধরেন নতুন আপডেট আসছে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, সাসপেন্ড হইতাছে, সকল প্রকার নতুন মেথডগুলো এখানে আপলোড করা হয়। তারপর হচ্ছে পাসওয়ার্ডের ফরম্যাট দেওয়ার নিয়ম। তো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের কিভাবে পাসওয়ার্ডগুলো দিবেন, তো সব কিছু কিন্তু ডিটেলে দেওয়া আছে। এরপর হচ্ছে ওয়েব মেলের জন্য ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেল বা নাম্বার দিয়ে খোলার পর ওয়েব মেল অ্যাকাউন্টগুলো, যে কোন ওই জিমেল বা নাম্বার রিমুভ করে যে ওয়েব মেলটা অ্যাড করবেন, তো কোন ওয়েব মেলগুলো অ্যাড করবেন, বা এই ওয়েব মেল ছাড়া কিন্তু অন্য কোনো ওয়েব মেল দিয়ে আইডি খুললে ওই আইডি কিন্তু ব্যাক আসবে। ওই আইডি আমরা গ্রহণ করব না, বা ওই আইডিগুলোর কোনো রিপোর্ট আসবে না। তো ওয়েব মেলে কিন্তু আমাদের নির্দিষ্ট লিস্ট দেওয়া আছে, এই ওয়েবসাইটের তালিকা অন্য ওয়েবসাইটে ব্যবহার সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য লেখাই আছে। টোটাল ওয়েব মেলের লিস্টগুলো সব দেওয়া আছে। তারপর হচ্ছে 2FA লিঙ্কের লিঙ্ক, হচ্ছে 2FA কোডের জন্য লিঙ্ক, তারপর গুগল শিটে যেভাবে বাইকরিতে ফাইল সাবমিট করবেন সব কিছু, তারপর আইডি লাইভ চেকের জন্য লিঙ্ক, তারপর হচ্ছে বাইকরিতে ফাইল সাবমিটের গাইড। তো গাইড ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে যে কিভাবে কি ফাইল সাবমিট করবেন। তো আবার ওই পোস্টে যাই দেখি তো কিভাবে আপনি ফাইল সাবমিট করবেন। তো আমি ব্যাকে যাই, এই পোস্টে গেলাম, সব রেট কত, ফ্রেন্ডের রেট কত, কিভাবে শিটে সাজাবেন। তো শিটে সাজানোর নিয়ম হচ্ছে ইউআইডি, পাসওয়ার্ড আর 2FA এই তিনটে অ্যাড করে শিটে সাজাইতে হবে। তো কিভাবে সাজাইতে হবে আমি আপনাদের দেখাই। আমি একটা গুগল শিটে চলে আসছি। তো এখানে কিভাবে সাজাইতে হবে, তো ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে ওগুলা মেথড ভিডিও দেখা আপনি জানতে পারবেন। এছাড়া আমি নিচের ডেসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক আছে ভিডিও, ফেসবুক অ্যাকাউন্ট খোলা টোটাল গাইডের। তো ওই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কোথা থেকে কোন ইউআইডি কিভাবে কপি করবেন, পাসওয়ার্ড দেওয়ার সঠিক নিয়ম, তারপর 2FA কোড কিভাবে কোডটা নিয়ে বসে 2FAটা এখানে অ্যাড করবেন শিটে, সব কিছু দেওয়া আছে। তো ওই ভিডিওটা যারা জানেন না তারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর হচ্ছে কিভাবে শিটে নোট করবেন, শিটে এতে আপনার ইউআইডি, ফেসবুক আইডির ইউআইডি, দেন পাসওয়ার্ড দেওয়ার সঠিক নিয়ম আমি আবার বলি, আবার রিপিট করতেছি। ফার্স্টে আপনার নাম, তারপর হচ্ছে দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কিন্তু মাস্ট হচ্ছে যে ডেটে ফাইলটা সাবমিট করবেন ওই ডেটটা।
ধরেন আপনার নাম হচ্ছে রাতুল, তো রাতুল, তারপর আপনি কোন ডেটে, আজকে ধরেন 7 তারিখ, তো রাতুল 7। ওকে, কিন্তু শেষে হচ্ছে যে ডেটটা লাগবে মাস্ট। হ্যাঁ, আর 2FA এই কোডটা অ্যাড করবেন। ফাইল সাবমিটের আগে অবশ্যই আপনার আইডিগুলো লাইভ চেক করে নেবেন, দেখবেন কয়টা আইডি অ্যাক্টিভ আছে, কয়টা আইডি ডিসেবল হয়ে গেছে। তো লাইভ চেক করার জন্য এই যে সাবমিটের পূর্বে নিয়মগুলোই জানতে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন, এখানে লেখা আছে ফেসবুক আইডি লাইভ চেক লিঙ্ক, তো এখানে লিঙ্কে ক্লিক করুন, আস্তে ওয়েবসাইটে ওপেন করবেন। দেন আপনার শিটে থাকা ইউআইডি গুলা কপি করে নেবেন, টোটাল ইউআইডিটা এভাবে সার্কেলটা ধরে কপি করবেন, কপি করে আস্তে এখানে দিয়ে দিবেন। দেখেন এখানে লাইভ আছে 7টা, ডাই নষ্ট হয়ে গেছে কয়টা, 3টা। তো আস্তে কি করবেন, এইখানে যে 3টা নষ্ট হয়ে গেছে আস্তে এইখান থেকে কপি করবেন, কপি করে শিটের এখানে 3 ডটে ক্লিক করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এখানে গিয়ে পেস্ট করবেন কোন আইডিটা, 4 নাম্বার আইডিটা। তো 4 নাম্বার আস্তে এই সার্কেলটা ধরে আমি টোটালটা ক্লিয়ার করে দিচ্ছি, শেষ একটা কিন্তু শেষ। তো এভাবে 8টা, আর এটা কিভাবে ক্লিয়ার করবো, এই যে 2 নাম্বারটা ধরি, 2 নাম্বারটা টোটাল ইউআইডিটা কপি করলাম 97 এর, আস্তে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যাব, এই ডাটাটা ক্লিয়ার করব। কয় নাম্বারটা, এই যে 2 নাম্বারটা, 2 নাম্বার এই ডাটাটা ধরে আস্তে ক্লিয়ার। তো এভাবে তারপর ক্লিয়ার করার পর আরেকটা আইডি কোনটা, 3 নাম্বার হচ্ছে এটা, ওয়েট, টোটালটা কপি করলাম, এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে গিয়া ইউআইডিটা পেস্ট করব। কয় নাম্বার এটা, 2 নাম্বার, 3 নাম্বার, আস্তে 3 নাম্বার শিটের এটা স্কেলটা টাইনা আস্তে ক্লিন। ওকে, আমার কিন্তু টোটাল আর যে 7টা এটা কিন্তু ঠিক আছে। ওকে, তো এই স্কেলটা কিভাবে সমান করবেন, এই আস্তে ধরবেন টোটালটা, বক্সটা সার্কেলটা টোটাল ধরে আস্তে উপরের দিকে টান দেবেন, 2 নম্বরে গিয়া আস্তে পেস্ট করে দেবেন, শেষ। পেস্ট করবেন কি, উপরে ধরে টান দিয়ে ওইখানে সোয়াইপ করে সাইডে দেবেন, ওইখানে ঠিক হয়ে যাবে। তো এবার আপনার কিন্তু টোটাল ফাইলটা ক্লিন, সবগুলো আইডি অ্যাক্টিভ, 10টা আইডি খুলছেন, 7টা আইডি অ্যাক্টিভ আছে। ওকে, তো আমাদের শিটে থাকবে কি, ফার্স্টে থাকবে ইউআইডি, দেন হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে 2FA কোড। এবার শিটটা কিভাবে ডাউনলোড করবেন, আস্তে শিটের তারপর হচ্ছে আপনি কোন ডেটে কত ফ্রেন্ড, তো শিটের উপরে রিনেমটা কিভাবে লিখবেন, ফার্স্টে হচ্ছে যা 30 ফ্রেন্ড, দেন 2FA লিখবেন, তারপর হচ্ছে যে ডেটটা দিয়ে দিবেন। এগুলো হচ্ছে ডেট 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 2FA না লিখলেও হবে, জাস্ট কিন্তু মেনশন করে দিবেন যে 30 ফ্রেন্ড আইডি, ওটা হচ্ছে শিটে মাস্ট লিখে দিবেন 30 ফ্রেন্ড আইডি, 30 ফ্রেন্ড ফেসবুক আইডি, বা এটা লিখে দিলেই হয়ে যাবে। তো আস্তে আমি বের হয়ে আসলাম, এবার শিটটা কীভাবে ডাউনলোড করব, তো এই 3 ডটে ক্লিক করবেন, দেন হচ্ছে যে ডাউনলোড, আস্তে ডাউনলোড করে দেবেন। ওকে, অবশ্যই এক্সেল ফাইলটা দিবেন, আর যদি এক্সেল ফাইল অথবা আপনি শিট লিঙ্ক দেবেন। শিট লিঙ্ক কীভাবে কপি করে আমি দেখাই, এই 3 ডটে ক্লিক করবেন, তারপর হচ্ছে যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে ম্যানেজ অ্যাক্সেস, এখান থেকে রেস্ট্রিক্টেড এটা গিয়া এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে যাবেন, আস্তে উপরে লিঙ্কে ক্লিক করবেন, এই যে লিঙ্কটা কপি করে দেন আমাদের সাবমিটের লিঙ্কটা পেস্ট করে দিতেও পারেন, আর লিঙ্ক পেস্ট করতে পারেন, অথবা আপনার এক্সেল ফাইলটি ডাউনলোড করে আমাদের কাছে সাবমিট করতে পারেন। ওকে, আমার শিটটি ডাউনলোড করা শেষ, এবার হচ্ছে সাবমিট লিঙ্কে কিভাবে ফাইলটা সঠিক নিয়মে সাবমিট করবেন। তো এখানে সাবমিট লিঙ্কে আমি ক্লিক করি, সাবমিট লিঙ্কে ক্লিক করার পরে সাবমিটে আসার পরে এরপর হচ্ছে নিচে দেখবেন মাইকের পাশে একটা ডকুমেন্টের আইকন আছে, তো ওইখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে ফাইলে যাবেন, ইন্টারনাল স্টোরেজে যাবেন, দেন হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফাইলটা বাছবেন।
ওইখান থেকে বাচ্চা আস্তে ওই ফাইলে ক্লিক করবেন, আস্তে আপনার ফাইলটা সাবমিট করা কিন্তু শেষ। বা আপনি যদি এক্সেল শিট না দিতে চান তাহলে এভাবে শিট লিঙ্কটাও দিতে পারেন, বা এক্সেল শিট ফাইলটাও দিতে পারেন ডাউনলোড করে, তো যেটা আপনার ইচ্ছা। তো আমি আপাতত এক্সেল ফাইলটা দিতেছি, এটা ডিলিট করে দিই। ওকে, দেন হচ্ছে আপনি কয়টা আইডি দিতেছেন। তো এখানে আমার কয়টা আছে ফাইলে, 7টা আইডি। তো লেখা দেব 30 ফ্রেন্ড, 30 ফ্রেন্ড, 7টা আইডি। ওকে, তারপর হচ্ছে আপনি যদি বাই করতে ফার্স্ট টাইম ফাইল দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আপনার নাম্বারটা পেমেন্টের জন্য আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বা বাইন্যান্স নাম্বার বা রকেট নাম্বার, এর ভিতরে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিই। যদি আপনি ফার্স্ট টাইম ফাইল সাবমিট করেন তাহলে দিবেন। এছাড়া যদি আপনার আগে থেকেই দেওয়া থাকে তাহলে ওরা বাই করি টিম থেকে ওরা করে কি নাম্বারটা পিন করে রাখা ওই যখন আপনি আপনার রিপোর্টটা চেক করে স্ক্রিনশটটা এবং কত টাকা ওটা যখন স্ক্রিনশটটা দেন তখন হচ্ছে কি ওরা ওই নাম্বারে ডিরেক্ট হচ্ছে পেমেন্টগুলো ক্লিয়ার করে দেয়। ওকে, তো অবশ্যই নাম্বারটা দিয়ে রাখবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি। তারপর পাশে আমি লিখে দিতেছি যে এটা বিকাশ নাম্বার, মানে বিকাশ লিখে দিতেছি বিকাশ। তো ওরা করবে কি এই নাম্বারটা পিন করে রাখবে, এই নাম্বারটা এইভাবে ওরা পিন করে রাখে দিই। তো এই উপরে দেখতে পাবেন এখানে পিন করা থাকবে। যারা হচ্ছে যে ডেটে আইডি খুলবেন ওই ডেটেই ফাইলগুলো সাবমিট করবেন, পুরাতন বা ওল্ড আইডি সাবমিট করবেন না। পুরাতন আইডি যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ওই ফাইল গ্রহণযোগ্য হবে না এবং ওই ফাইলের কোনো রিপোর্ট আসবে না। তো পুরাতন ফাইল সাবমিট করা থেকে বিরত থাকুন। আর আপনাদের রিপোর্ট টাইম কত, ওইখানে রিপোর্ট টাইম সব কিছু কিন্তু পোস্টে উল্লেখ করা আছে। রিপোর্ট টাইম হচ্ছে 24 ঘন্টা। তো 24 ঘন্টার পরে রিপোর্টের এক্সেল শিট আসা যাবে। তো কেমন একটা এক্সেল শিট আসবে, এরকম একটা এক্সেল শিট আসবে। তো এই এক্সেল শিটে আপনি করবেন কি আপনার ইউআইডিগুলো পেস্ট করবেন, ইউআইডিগুলো কপি করে আন না ফার্স্ট এতে পেস্ট করবেন। তো এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাই দেবো, আজকে ভিডিওতে দেখাইলাম না। তো পেস্ট করার পরে আপনি সাবমিটে গিয়া করবেন, রিপোর্টটা স্ক্রিনশটটা দিয়া তারপর বলবেন যে কয়টা আইডি ওকে আছে বা কত টাকা, ওই যে ওই দিনকে কত রেট ছিল ওইটা কত টাকা ওটা মেনশন করে দিবেন। এই ফাইলটা সাবমিট করার পর ওরা আপনাকে একটা রিসিভার দিয়ে দিবে, রিসিভ করছে ওটার একটা রিসিভার দিয়ে দিবে। তো ওগুলা নিয়ে টেনশন করবেন না। আর হচ্ছে ভাই নির্দিষ্ট সময়ের আগে ফাইলটা সাবমিট করবেন। লাস্ট টাইম কত দেখা নেবেন, লাস্ট টাইমের আগে অবশ্যই সাবমিট করবেন। লাস্ট টাইম পরে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার ফাইল গ্রহণযোগ্য হবে না বা ফাইল রিসিভ করবে না। তো অবশ্যই লাস্ট টাইমের আগে ফাইল সাবমিট করবেন। এখানে উপরে আগস্টের 10 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই ভিডিওটা হচ্ছে পরে আগস্টের 10 তারিখে শ্যুট করা হয়েছে। আর আমি হচ্ছে পুরাতন ফাইল দিয়ে দেখাইতেছি। সাপোজ আমি পুরাতন ফাইল থেকে আপনাদের দেখাইতেছি যে কিভাবে কি কাজটা করব। আবার এটা নিয়ে আপনারা অন্য কিছু ভাববেন না। এই ভিডিওতে আমি দেখাই দিলাম কিভাবে আপনি বাইকরিতে আপনার ফেসবুক আইডির ফাইলটা সাবমিট করবেন সঠিক নিয়মে। তো এই নিয়মটা সবাই ফলো করবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই বাইকরির সাথে থাকুন।